এই, তাড়াতাড়ি নিচে নেমে আয় বলছি, আমি তোকে খাবো। না না, আমি নামবো না। আমি এখানেই ঝুলে থাকবো। আমি কিছুতেই নিচে নামবো না। অনেকক্ষণ হলো তোকে খাবো বলে দাঁড়িয়ে আছি। মানুষের মাংস খাইনি অনেক দিন হলো। আজ তো আমি তোকে খেয়ে ছাড়বো। আমাকে পেরে তো তুমি খাবে। আমি এই গাছে ঝুলে থাকবো। আমি কিছুতেই নিচে নামবো না। কিছুক্ষণ পর সেখানে একটি শিয়াল আসলো। বাঘ মামা, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? এই শিয়াল, তুই কি অন্ধ নাকি? আমি এখানে এই শিকারের জন্য দাঁড়িয়ে আছি, দেখতেই তো পাচ্ছিস। কিন্তু মামা, তুমি এখানে কি শিকার করছো? এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আছে আছে, একবার উপরের দিকে তাকিয়ে দেখ না, কত লোভনীয় একটা শিকার ঝুলে আছে। আরে সত্যিই তো। তাহলে তুমি এই মানুষকে শিকার করছো? হ্যাঁ, অনেকদিন হলো মানুষের মাংস খাই না, তাই আজ আমি এই বেটাকে খাবোই। এই বেটা তো আমাকে একদিন সাহায্য করেছিল। একে যে করেই হোক বাঁচাতে হবে। আরে মামা, তুমি যাকে শিকার করছো, একে ধরতে গেলে তো তুমি না খেয়ে মরবে। তবু এই বেটা গাছ থেকে নামবে না। তুমি এক কাজ করো, তুমি কিছু একটা শিকার করে খেয়ে এসো। হ্যাঁ শিয়াল, তুই ঠিকই বলেছিস। সেই সকাল থেকে এই বেটাকে খাবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু এই বেটা তো কিছুতেই গাছের নিচে নামছে না। হ্যাঁ মামা, তাই তো বলছি, এই বেটা নামবে না। এই খুব খারাপ লোক। এর চেয়ে ভালো তুমি অন্য শিকারের খুঁজে বের হও। হ্যাঁ শিয়াল, তুই ঠিকই বলেছিস। এক কাজ কর, তুই এখানে পাহারা দে, আর আমি অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি আবার আসবো এখানে, এসে দেখবো এবারটা নিচে নেমেছে কিনা। আরে তুমি এখনো ওখানে জ্বলে আসো, তাড়াতাড়ি নিচে নেমে আসো। আরে মশাই, তুমি ওখানে গাছের ডালে ওভাবে ঝুলেছিলে কেন? আর বলো না ভাই, আমি এই গাছে উঠেছিলাম। তখন ওই বাঘটা এই গাছের নিচে এসে দাঁড়ালো। আমি বাঘকে ফাঁকি দিয়ে গাছ থেকে নামবার চেষ্টা করলাম। তখন সে আমাকে দেখে ফেললো। তখন থেকে সে আমাকে খাওয়ার জন্য এই গাছের নিচে দাঁড়িয়েছিল। আর আমিও ওখানে ঝুলেছিলাম। হ্যাঁ বুঝলাম, তোমার অনেক দখল পোহাতে হয়েছে। তুমি এইবার বাড়ি যাও। আর শোনো, এখানে কিন্তু আর মনের ভুলেও আসবে না, বুঝলে? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। কিছুক্ষণ পর বাঘ সেখানে ফিরে এলো, আর উপরের দিকে তাকিয়ে দেখলো লোকটি সেখানে নেই। তাই বাঘ রেগে মেগে বলল, এই শিয়াল, মানুষটা কোথায় গেল? আমি তো তোকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম। বাঘ মামা, আমি তো ভালো পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর সেই সুযোগে বেটা নেমে পালিয়ে গিয়েছে। দূর বেটা, তুই এটা কি করেছিস? তুই তো খুব বড় অন্যায় করে ফেলেছিস রে। আমার সাথে ধোঁকাবাজি, এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। এ আমি কি করলাম? ওই বেটাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে তো এখন নিজেই বিপদে পড়ে গেলাম। এখন আমাকে কে বাঁচাবে? মামা, এখানে আমার দোষটা কোথায়? তুমি যেমনটা বলেছিলে আমি তো সেই মোতাবেকই পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, অবশ্যই তোর দোষ আছে। এখন আমি তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। না মামা প্লিজ, আমাকে খেও না। আমি তোকে ছাড়তে পারি, তবে আমার একটা শর্ত আছে। তুই প্রতিদিন যদি আমাকে একটি করে মুরগি এনে দিস, তবেই তোর রক্ষে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। যেদিন তুই আমার জন্য মুরগি আনতে পারবি না, সেদিন তোকেই আমি খাবো। আচ্ছা মামা, কাল থেকে আমি তোমার জন্য প্রতিদিন একটি করে মুরগি নিয়ে আসবো। এরপর শিয়াল সে লোকটার বাড়িতে গেল। আরে ভাই, তোমাকে বাঁচিয়ে আমি খুব বড় একটা বিপদে ফেসে গেছি। এখন তুমি আমাকে বাঁচাও প্লিজ। আরে শিয়াল, তোমার কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আমি তোমাকে ওই বাঘের হাত থেকে পালাতে সাহায্য করেছি। এই অপরাধে বাঘ আমার কাছে প্রতিদিন একটি করে মুরগি চেয়েছে। আর যদি আমি মুরগি দিতে না পারি, তাহলে সেদিন বাঘ আমাকে খেয়ে নিবে। আরে শিয়াল ভাই, তুমি একদমই চিন্তা করো না। আমার বাড়িতে অনেক মুরগি আছে।
তুমি প্রতিদিন এসে আমার থেকে একটা করে মুরগি নিয়ে যেও। ভাই, তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচালে। থ্যাংক ইউ। আমি তোমার থেকে প্রতিদিন একটি করে মুরগি নিয়ে যাব। এই তো শিয়াল, তুই আমার কথা শুনেছিস। এভাবে প্রতিদিন একটি করে মুরগি নিয়ে আসবি। ঠিক আছে বাঘ মামা। এভাবে যদি প্রতিদিন আমি একটি করে মুরগি বাঘকে দিতে থাকি, একদিন তো সব মুরগি শেষ হয়ে যাবে। সেদিন তো বাঘ আমাকে খেয়েই ফেলবে। না, এভাবে তো বাঘের হাত থেকে বাঁচা যাবে না। বাঘের হাত থেকে বাঁচার একটা বুদ্ধি আমাকে ভেবে বের করতেই হবে। এই বলে শিয়াল সেই লোকটির কাছে গেল। তারা বাঘকে মারার জন্য একটা জব্বর বুদ্ধি বের করলো। হ্যাঁ শিয়াল ভাই, তুমি ঠিকই বলেছো, এটাই করতে হবে। তুই ঠিক কাজ করেছিস আমার জন্য মুরগি এনে। মামা, আমি তোমাকে খুব ভালো একটা বুদ্ধি দিতে পারি। তোমার তো একটা করে মুরগি খেয়ে পেট ভরছে না, তাই তুমি এক কাজ করো। আমি যেখান থেকে মুরগিগুলো নিয়ে আসি সেখানে অনেক মুরগি আছে। সেখানে যদি তুমি একদিন যাও তাহলে অনেক মুরগি খেতে পারবে। এত মুরগি যে খেয়ে শেষ করতে পারবে না। শিয়াল, তুই তো ঠিকই বলেছিস। ঠিক আছে, আমাকে নিয়ে চল সেখানে। শিয়াল বাঘকে এসব ভুলভাল বুঝিয়ে সে লোকটির বাড়িতে নিয়ে গেল আর বাঘকে বলল, মামা, ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ না, ওখানে অনেক মুরগি থাকে। তুমি ওখানে যাও, আমি এখানে পাহারা দিচ্ছি। শিয়ালের কথা শুনে বাঘটি আর দেরি না করে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং আড়ালে লুকিয়ে থাকা লোকটি এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। হা হা হা, এবার এই বাঘ বেটাকে মেরে ফেলতে হবে, তা না হলে এই বাঘ বেটা আমাকেই মেরে ফেলবে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।